आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शत समुद्रा तेरा नदी पानी दिते पारलाम ना সেই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। দিন তাকিতে করো রে মন পরকালের পাবনা আসছো একা যাইবা একা সঙ্গে কেউ যাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। সাইয়্যিদুল মুরসালিন নবী যখন এলেন দরাতে কুল মাখলুকাত আত্মহারা হলো ভীষণ খুশিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। কাহার জন্য কাদস রে মন কে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ख्याल सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह। हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। कहाओ या रसूल अल्लाह कहाओ या रसूल अल्लाह कहाओ तेरा उम्मत मुसीबत में घिरा हो। सलातुन या रसूल अल्लाह
আজকের এই শবে বরাত মাহফিলের আমার শ্রদ্ধেয় ওয়ালিদি মুহতারামি সাহেব কিবলা দিনারপুরি মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, আমি মাত্র দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তারই সাথে সাথে কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকে এই মহান রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই গাউসিয়া মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকের রাত এমন ফজিলতওয়ালা রাত, যেই রাত সম্পর্কে আল্লাহ হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানাত লাইলাতুন নিসফ মিন শাবান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কানা রওয়ায়াত করতেছেন। উনি বলতেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, শাবানের 15 তারিখ রাতে, ইন কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। তোমরা সেই রাতে জাগ্রত থেকে, তোমরা সেই রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করো এবং দিনে তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ওয়া ইয়াকুলু আল্লাহু আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজিকুহু আলা মিন মুবতালিন ফাওয়াফিহি আলা মিন কাযা আলা মিন কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল বলেছেন যে শাওয়াল মাসের 15 তারিখ রাত্রে তোমরা জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করো এবং দিনে রোজা রাখো। কেননা সেই এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সূর্য চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসেন এবং তার বান্দাদেরকে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কে আছো গুনাহ মাফি করাবে? তোমরা আজকের রজনীতে তোমরা আমি আল্লাহর দরবারে গুনাহ মাফির জন্য চাও, আমি তোমাদেরকে গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহর ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কে আছো তোমরা রিজিক চাচ্ছ, আমি তোমাদেরকে রিজিক দান করব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। তোমরা যা কিছু চাইবে আমি তোমাদেরকে তাই দান করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যে আল্লাহ আমাদেরকে আজকের রাতে উপস্থিত হয়ে আল্লাহর রাসূলের শান প্রকাশ করার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেছেন, সেই খোদার শুকরিয়া আবার জ্ঞাপন করেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে ইবাদত করতেছি, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আজকের রাতে যারা উপস্থিত হয়ে, আমরা যারা এখানে উপস্থিত হয়ে ইবাদত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বলতেছেন, তাদের উপর আমার পক্ষ থেকে বরকত এবং রহমত। প্রিয় হাজরিন, আজকের এই যে রাত আমরা পেয়েছি কার উসিলায়? আল্লাহ রাসূলের উসিলায়। কার উসিলায়?
আল্লাহ নবীর উসিলায়। শাবান মাস ছিল, মুসা আলাইহিস সালামের যুগেও শাবান মাস ছিল, ঈসা আলাইহিস সালামের যুগেও শাবান মাস ছিল, কিন্তু শবে বরাত ছিল না, শবে বরাত ছিল না। কার উসিলায় পেয়েছি আমরা? আল্লাহ রাসূলের উসিলায়। যেই রাসূলের উসিলায় আমরা শবে বরাত পেয়েছি, সেই রাসূল কি আমাদের মতো মানুষ হতে পারেন? সেই রাসূল কি আমাদের মতো? মুঠেই না। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় উলামাগণ তারা মনে মনে ভাবেন যে তারা বড় ইসলামী চিন্তাবিদ, তারা ভাবেন যে আল্লাহর ওলি হয়ে গেছেন, কিন্তু দুঃখের বিষয় বাহ্যিক দৃষ্টিতে তারা ঠিকই দেখা যায় আল্লাহর একজন ওলির মতো, কিন্তু ভিতরে শয়তানি ছাড়া আর কিছু নয়। প্রিয় হাজরিন, হযরতুল আল্লামা, আমি নাম মেনশন করতেছি না, কিন্তু উনার একটা কিতাব লিখেছেন আল খুতবাতুল ইয়াকুবিয়া। উনি ওই খুতবার মধ্যে কিতাবের মধ্যে লিখেছেন যে আশুরার 10 তারিখে আল্লাহর নবীর গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সবাই নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যদি গুনাহ করেন, আমাদের আকীদা হলো আল্লাহর নবীগণ মাসুম, আকীদা কি? মাসুম। কিন্তু উনি যে লিখেছেন ওনার কিতাবের মধ্যে নবীর গুনাহ পরিপূর্ণভাবে নবীকে ক্ষমা করে দেওয়া হয়েছে আশুরার 10 তারিখে, এটা আপনারা মানবেন? মুঠেই না। কারণ হলো নবীগণ, আমাদের আকীদা হলো নবীগণ মাসুম। শুধু আমাদের নবী নয়, প্রত্যেক নবীগণ হলেন মাসুম। আমার নবী এমন নবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না। কি ছিল না? ছায়া ছিল না। প্রত্যেক কিছুর ছায়া রয়েছে, কিন্তু আল্লাহর নবীর ছায়া নাই। কিতাবের মধ্যে এসেছে the holy prophet sallallahu alaihi wasallam did not have a shadow. Not only this, when the prophet sallallahu alaihi wasallam used to sleep, his eyes used to be closed, but his heart was always open. He was aware of what was going on all around. Pyare Hazreen, when the holy prophet sallallahu alaihi wasallam used to go mounting, an animal never ran or turned back from the holy prophet sallallahu alaihi wasallam. It did not even gallop whilst riding it. Animals used to speak with the holy prophet sallallahu alaihi wasallam. Pyare Hazreen, আল্লাহর নবী যখন পাহাড়ের মধ্যে যাইতেন, পাহাড়ের উপর যাইতেন, তখন পশু পক্ষীগণ আল্লাহর রাসূলকে দেখে সরে যাইত না, বরং আল্লাহর রাসূলের কাছে আসতো এবং সেই নবীর সাথে কথা বলতো উচ্চ সুরে। বলুন সুবহানাল্লাহ। এই নবী, যেই নবী, the holy prophet sallallahu alaihi wasallam was born, his foreskin was circumcised miraculously. যেই নবীকে জন্মলগ্নে, যেই নবী পাক হয়ে, যেই নবী পবিত্র অবস্থায়, যেই নবী মাতৃগর্ভ থেকে এসেছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যখন আল্লাহর রাসূল দুনিয়াতে যখন তশরীফ আনলেন, তখন আমি আল্লাহ নবীর চেহারার দিকে দেখলাম, চেহারার দিকে তাকালাম এবং দেখতে পেলাম যে চন্দ্রের ন্যায় আল্লাহ রাসূলের চোখ, আল্লাহ রাসূলের চেহারা চমকিত অবস্থায় রয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আমিনা said, when the holy prophet sallallahu alaihi wasallam he was born, I looked at his face and I saw that a full moon was shining in his face. Not only this, after a few while, Hazrat Amina saw that a white cloud appeared. Then took the holy prophet sallallahu alaihi wasallam, covered him and took him away, saying, all the cloud appeared and took the holy prophet sallallahu alaihi wasallam. The angels took the holy prophet sallallahu alaihi wasallam, and they were saying that all the animals on earth, all the fishes in the sea, all the trees recognize this child. আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, এমন সময় একটা কালো মেঘ, সাদা মেঘ আসলো আকাশের মধ্যে এবং আমার শিশুকে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কভার করে নিল এবং নিয়ে গেল। এরপরে কি হলো? এরপরে কথা বলতে লাগলো যে হে পৃথিবীর সমস্ত পশু পক্ষীগণ, হে সাগরের মাছগুলো, তোমরা এই বাচ্চা শিশুকে তোমরা স্মরণ করে রাখো, যেই শিশু পৃথিবীতে এসেছে সার্কিউমসাইজ অবস্থায়, অর্থাৎ পিউরিফাইড, ক্লিন অবস্থায় যেই ব্যক্তি এসেছে,
এবং তাকে স্মরণ রেখো যিনি যার কাছে সব এবিলিটি, সব ওয়ান্ডারফুল গুডস এন্ড কোয়ালিটিস যার কাছে রয়েছে, সেই নবীকে তোমরা ভালো করে স্মরণ রাখো যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ধরে ঈসা পর্যন্ত যত ক্ষমতা দিয়েছেন, গুণ দিয়েছেন, সব গুণ আল্লাহর নবীর কাছে দেওয়া হয়েছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুণ একেলা আল্লাহর নবীকে দেওয়া হয়েছে। এমন নবী, শুধু তাই নয়, আল্লাহর নবীর জন্মের পূর্বে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা এবং কিছু সংখ্যক মক্কার অধিবাসীরা তারা কাবা গৃহের পাশে তারা বসেছিল। এমন সময় কাবা ঘর miraculously bowed towards the মাকাম ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের দিকে সেই কাবা ঝুঁকে পড়ল এবং সেখান থেকে আওয়াজ আসলো যে আল্লাহ ইজ গ্রেটেস্ট, আল্লাহ ইজ গ্রেটেস্ট, হি ইজ দ্য সাস্টেইনার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আওয়াজ আসলো যে আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন মহান, তিনি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণকারী, তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক। শুধু তাই নয়, কাবা গৃহ আরো বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ দ্য পারসন হু উইল পিউরিফাই দ্য কাবা ফ্রম দ্য আইডলস এন্ড হি উইল রিস্টোর দ্য ডিস্ট্রাকশন অফ আইডোলাট্রি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সেই কাবা গৃহ থেকে আওয়াজ আসলো যে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনয়ন করেছেন, তিনি হচ্ছেন এমন নবী যিনি পৃথিবীর সব মূর্তি পূজারী এবং মূর্তিগুলোকে যিনি ধ্বংস করে দিবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী দুনিয়াতে এসে যে মুজিজাগুলো দেখিয়েছেন তা বলা বাহুল্য, কিন্তু দুঃখের বিষয় আপনি আমার মতো একজন নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মক্কাবাসীরা, মদিনাবাসীরা বুঝতে পারতো যে আল্লাহ নবী যাচ্ছেন, কেননা তার শরীর থেকে এমন একটা সুঘ্রাণ আসতো যে গাম মুবারক বাহির হইতো, তা থেকে এমন সুঘ্রাণ আসতো। কেমন সুঘ্রাণ? ইট ওয়াজ fragrance that which was the highest class of perfume. Prophet sallallahu alaihi wasallam এর আল্লাহ নবীর শরীর থেকে যে গাম মুবারক আসতো, সেই গাম মুবারক এত সুঘ্রাণ ছিল সেই গাম মুবারকের মধ্যে যে মদিনার, মক্কার এবং মদিনার অধিবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মুবারককে তারা বিবাহের অনুষ্ঠানে অথবা তাদের যে কোনো ধরনের কনফারেন্সের মধ্যে আল্লাহ নবীর গাম মুবারককে ব্যবহার করত। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর গাম মুবারককে মক্কার, মদিনার অধিবাসীরা, মহিলারা, অনেক সময় মহিলারা এসে আয়েশা সিদ্দিকা এবং আল্লাহ রাসূলের বিবিগণের কাছে একটা ছোট্ট বোতল দিয়ে যেত এবং বলতো যে হে আয়েশা সিদ্দিকা, হে আমিরুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবী যখন বাসায় আসবেন, ঘরের মধ্যে আসবেন, তখন আপনি এই বোতলের মধ্যে আল্লাহ নবীর গাম মুবারক এনে রাখবেন। আমরা এই গাম মুবারককে আমাদের বিয়ের অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করবো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এসেছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলকে ইনসাল্ট করে, মান শাতামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু সারা মুরতাদান লা তুকবালু তাওবাতুহু ওয়া ইন তাবা ওয়াজাবা আলাইহিল কতল। ফাতহুল কাদিরের মধ্যে এসেছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীকে গালি দেয় অথবা আল্লাহ নবী শান করামূলক ব্যবহার আচরণ করে, আল্লাহ নবীর শান ক্ষুণ্ণ করার চেষ্টা করে, সেই ব্যক্তি সাথে সাথে মুরতাদ হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, ইনফিডেল। When if a person tries to insult the Holy Prophet sallallahu alaihi wasallam, he becomes an infidel, and one who dies on his infidelity also becomes an infidel. কিতাবের মধ্যে এসেছে, if a person insults the dignity of the Holy Prophet sallallahu alaihi wasallam, or even he tries to insult the dignity of his sacred hair or any parts of his body, then the person will become an infidel, an apostate.
and one who doubts on his infidelity also becomes an apostate. প্রিয় হাজরিন, কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয় তাহলে সেই ব্যক্তি সাথে সাথে মুরতাদ হয়ে যায়, এবং সে যদি আল্লাহর দরবারে তওবা করে তার তওবা আল্লাহর দরবারে কবুল হয় না, এবং শরীয়তের ফয়সালা হলো তাকে কতল করে দেওয়া ওয়াজিব। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর, মধুর নামটি জপন কর, ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। জানের মালিক তুই আল্লাহ, আল্লাহ জানের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তু আল্লাহ, ইজ্জতের মালিক তু আল্লাহ, জিল্লাতের মালিক তু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের রাত আমরা পেয়েছি কার উসিলায়? আজকের রাত আমরা পেয়েছি আল্লাহ নবীর উসিলায়। যেই নবীর উসিলায় আমরা রাত পেয়েছি, সেই নবী কত বড় নবী। হযরতে একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে মনে ভাবলেন, মনে মনে চিন্তা করতেছেন যে আল্লাহ, আমি মনে করতেছি যে আমার মনে হয় পৃথিবীর মধ্যে বোধহয় আর কোন মানুষ নাই যে আমার চেয়ে বেশি ইবাদত করতেছে তোমার। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে ঈসা আলাইহিস সালাম বোধহয় আল্লাহর বেশি ইবাদত করতেছেন, এই জমিনের মধ্যে বোধহয় ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ ইবাদত করতেছে না। তখন জিবরাইল আমিন এসে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, তুমি যে তোমার সামনে একটা পাথর দেখতেছো, এই পাথরের মধ্যে তুমি আঘাত করো। ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন এসে বললেন, হে ঈসা, যেই পাথর তুমি তোমার সামনে দেখতেছো সেই পাথরের উপর তুমি আঘাত করো। তখন
ঈসা আলাইহিস সালাম এই পাথরের উপর আঘাত করলেন। পাথরের উপর আঘাত করে ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে পাথরটা দুই খণ্ড হয়ে গেল, পাথর দুই টুকরা হয়ে গেল। এবং ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন এই পাথরের ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ, একজন মানুষ তাসবিহ হাতে নিয়ে আল্লাহর ইবাদত করতেছে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মনে মনে ভাবলাম যে আমি বোধহয় আল্লাহর ইবাদত বেশি করতেছি, কিন্তু দেখা যায় যে পাথরের ভিতরে বসে বসে আল্লাহর বান্দা ইবাদত করতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে বসে বসে কতদিন যাবত ইবাদত করতেছো? তখন ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহর নবী ঈসা, আমি এই পাথরের ভিতরে বসে বসে 450 বছর যাবত ইবাদত করতেছি। তখন ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, 450 বছর যাবত সেই ব্যক্তি এখানের মধ্যে ইবাদত করতেছে। তখন জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। জিবরাইল আমিনকে বললেন, হ্যাঁ জিবরাইল, তুমি যাইয়া বলে দাও ঈসা নবীকে তিনি যেন আশ্চর্য না হন, কেননা আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কয়েকটি রাত দিব যেই রাতের বরকত বহু বেশি বরকতময় রাত হবে। যেমন ঈসা আলাইহিস সালামকে সে জিবরাইল আমিন বলে দিলেন, হে ঈসা আলাইহিস সালাম, আপনি আশ্চর্য হবেন না, আল্লাহর নবী আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যখন আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে এমন বরকতময় কয়েকটি রাত দিবেন, যেই রাত্রিতে বসে যদি আল্লাহর কোনো বান্দা যেই রাত্রি দেওয়া হবে, সেই রাত্রিতে যদি আল্লাহর কোনো বান্দা ইবাদত করে, তার এক রাত্রের ইবাদত 1000 বছরের ইবাদতের সমান হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আফসোস করলেন, আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতে আর আমি এই রাতগুলো পাইতাম, তাহলে আমার জীবন ধন্য হইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলের উম্মত হয়ে কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন এবং আল্লাহর রাসূলের উম্মত হিসেবে থাকবেন এবং এসে 40 বছর দুনিয়াতে ইবাদত করবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবীকে এই রাতগুলো দেওয়া হয়েছে, শবে বরাতের রাত, শবে কদরের রাত এবং শবে মেরাজের রাত, যেই নবীকে দেওয়া হয়েছে সেই নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী কি? রাহমাতাল লিল আলামিন। শুধু রাহমাতুল লিন নাস নয়, শুধু আমাদের জন্য রহমত নয়, সেই নবী হলেন সারা বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সৃষ্টি করেছি সমস্ত পৃথিবীর জন্য রহমত স্বরূপ। আল্লাহর নবী হচ্ছেন সমস্ত জাহানের জন্য রহমত। তাহলে আল্লাহর নবীর শানে যদি আমরা বেয়াদবি করি, তাহলে আমাদের গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। আর তাদের যারা আল্লাহ নবীকে গালি দিবে, বেয়াদবিমূলক আচরণ করবে, তাদের শাস্তি হলো এক্সিকিউশন। তাদের শাস্তি কি? খতম করে দেওয়া, তাদেরকে শরীয়তের ফয়সালা হচ্ছে ওয়াজিব। যেই নবীর সাথে যদি আমরা মহব্বত না রাখি, তাহলে আমরা ঈমানদার বলে দাবি করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, তা হচ্ছে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার মাহবুব, ওগো আমার বন্ধু, ওগো আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পাইতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে বেশি বেশি করে ভালোবাসে। আল্লাহ বলতেছেন যে যদি আল্লাহর ভালোবাসা আমরা পাইতে চাই, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে।
আল্লাহ নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর যখন আমরা আল্লাহ নবীকে ভালোবাসবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি হলাম গফুর, আমি হলাম রহিম, আমি হলাম রহমান। আমি তোমরা যখন আমার প্রিয় বন্ধুকে যখন তোমরা ভালোবাসবে, আমি গফফার নামের খাতিরে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর রাসূলকে ভালোবাসলে আমাদের গুনাহ মাফি করার উসিলা হইলে গুনাহ মাফি করানো যাবে। আল্লাহর রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বলতেছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলের অনুগত হলো, যেই ব্যক্তি আমার রাসূলকে ইত্তেবা করলো, যেই ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করলো, সেই ব্যক্তি আমি খোদাকে অনুসরণ করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবীকে অনুসরণ করা মানে আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে যদি আমরা পাইতে চাই তাহলে আল্লাহ নবী ছাড়া আর কোন রাস্তা নাই। আল্লাহ নবীকে ভালোবাসতেই হবে। আমরা ঈমানদার হতে পেরেছি আল্লাহ নবীর কারণে। আল্লাহ নবীকে বিশ্বাস করার কারণে আমরা ঈমানদার হয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস riwayat করতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা ঈমানদার হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা পরহেজগার হতে পারবে না, তোমরা নামাজি হতে পারবে না, তোমরা রোজগারি হতে পারবে না, তোমরা হাজী হতে পারবে না, তোমরা মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মা থেকে, তোমাদের বাবা থেকে, তোমাদের দাদা থেকে, তোমাদের নানা থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের জান থেকে আমার নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর নবীর ভালোবাসা পাইতে হলে আল্লাহর নবী, আমরা যদি ঈমানদার দাবি করি তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া, আল্লাহর নবীকে বিশ্বাস না করা ছাড়া, আল্লাহর নবীর প্রতি মহব্বত না রাখা ছাড়া আমরা মুমিনে কামিল হতে পারবো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ তুজি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমারি শিয়রে, আমারি মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমারি শিয়রে, অগতে কি আপনাকে দুই নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন নিবে না মরে তাকিয়ে নবী গো আমারি শিয়রে, অন্ধকার কবরে যখন নিবে না মরে তাকিয়ে নবী গো আমারি শিয়রে, অগতে কি আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমারি নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া, ওগো তোমারি প্রেমে প্রভুর প্রেরণা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুন্তানা কি রাশিয়া সুমল করবে বসায়া দিও নবীজি পর্দা উঠাইয়া মুন্তানা কি রাশিয়া সুমল করবে বসায়া দিও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 মাতা পিতা যাদের অন্ধকার কবরে রাখিও তাদের মায়ারি নজরে ওগো গায়েবের খবর তুমি দেনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাকের দরবারে আজকের রাতে আমাদের প্রত্যেকের দোয়া করার প্রয়োজন। আল্লাহ পাক যেন আমাদেরকে হুব্বে রাসূলের উপর আজীবন রাখেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের আশিক বানিয়ে মৃত্যুর সময় যেন আল্লাহর রাসূলকে যেন আমাদের চোখের সামনে উপস্থিত করে দেন। সবাই বলেন আমিন। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিক জ্ঞান হাসিল করে আপনাদের সম্মুখে যেন পুনরায় এসে বক্তব্য দিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শান্তি দাতা মুক্তি দাতা এলেন দুনিয়ায়, শান্তি দাতা মুক্তি দাতা এলেন দুনিয়ায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা পাপী সকলে মিলিত শবে বরাতের